ভগবত গীতা এমন একমাত্র গ্রন্থ যা মানুষকে বেঁচে থাকার জন্য সঠিক দিশা দেখায়। ভগবত গীতা জীবনে ধর্ম, কর্ম এবং প্রেমের পাঠ শেখায়। ভগবত গীতার জ্ঞান মানব জীবন এবং জীবনের পরবর্তী জীবনের জন্য উপযোগী মনে করা হয়। গীতা হলো সম্পূর্ণ জীবন দর্শন, আর যে ব্যক্তি একে যথাযথভাবে অনুসরণ করতে পারে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয়। ভগবত গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক আছে, যা সবার পক্ষে প্রতিদিন পাঠ করা এবং উপলব্ধি করা সম্ভবপর হয় না। সেই জন্য আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা ভগবত গীতার 111টি উপলব্ধি নিয়ে কথা বলবো, যেটা জানার পর আপনি শ্রীমদ্ ভগবত গীতার প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারবেন। তাই আপনি প্রতিদিন এই ভিডিওটি রাতে ঘুমানোর আগে বা সকালে ঘুম থেকে ওঠার পর শুনবেন। তাহলে চলুন এগোনো যাক পৃথিবীর সেই মহাজ্ঞানের ভাণ্ডারের দিকে, যা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের মুখে বলেছিলেন। শ্রীকৃষ্ণ বলেন, এই সংসার আমারই তৈরি মায়া দ্বারা আচ্ছন্ন। এই সংসার আমার দ্বারাই সৃষ্টি হয়েছে। আমি এই সংসারের পালনকর্তা, আবার আমি সবকিছুর বিনাশও করে থাকি। আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকে জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউই জানতে পারে না। ভগবান বলেন, যেমন প্রকাশের জ্যোতি অন্ধকারেও ঝলমল করে, একই রকম ভাবে সত্যও ঝলমল করে। এই জন্য মনুষ্যকে সর্বদা সত্যের পথেই থাকা উচিত। মৃত্যু হলো একটি অটল সত্য, যাকে কখনোই পরিবর্তন করা সম্ভব নয়। যখন থেকে এই সংসারে নির্মাণ হয়েছে, তখন থেকেই জন্ম ও মৃত্যুর চক্র ঘুরে চলেছে। যেভাবে মনুষ্য তার পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, একই রকম ভাবে আত্মাও পুরাতন জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই হলো প্রকৃতির নিয়ম। এই কঠিন সত্যকে মেনে নিয়ে ভয়মুক্ত হয়ে বর্তমানেই বাঁচা উচিত। নিজের মনের ভেতর থেকে খারাপ গুণগুলিকে পরিত্যাগ করার কথা বলা হয়েছে ভগবত গীতায়। বলা হয়েছে, দম্ভ দর্পভিমানশ্চ ক্রোধ পারুষ্যমেব চ অজ্ঞানম চাভিজাতস্য পার্থ সম্পদমাসুরীম। অহংকার, রাগ, কঠোর বাণী এবং অজ্ঞানতা, এইসব থেকে মনুষ্যকে দূরে থাকা উচিত। সৎ গুণগুলিকে নিজের জীবনে ধারণ করা উচিত। এর ফলে জীবনে পরম শান্তির অনুভূতি হয়। শ্রীকৃষ্ণ আরো বললেন, ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে। অর্থাৎ এই সংসারে জ্ঞানের মতো পবিত্র আর কোনো কিছুই হতে পারে না। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, অর্থাৎ জ্ঞানের প্রতি জিজ্ঞাসা থাকলেই জ্ঞান লাভ করা যায়। জ্ঞানম লব্ধা পরাং শান্তিম অচিরেনাধিগচ্ছতি। জীবনে শান্তি লাভ করার জন্য সাধনা নয়, বরং জ্ঞানের প্রয়োজন হয়। তিনি সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে অর্জুনকে বলেছিলেন, যদি মনকে বশে না করতে পারো, তাহলে সেই মন তোমার চরম